সো গাইস, আজকে আমি করবো আমার চুলে কালার। আর তার জন্য আজকে আমি যেই কালারটা ইউজ করবো সেটা হচ্ছে বি ব্ল্যান্ডের হেয়ার কালার। তো এটা নিয়ে আমি সেকেন্ড টাইম পারচেস করেছি, বাট লাস্ট টাইম আমি যেটা নিয়েছিলাম সেটা অন্য কালার ছিল, ওটা ছিল চেরি রেড। আর এবার যেটা নিয়েছি সেটা হচ্ছে ওয়াইন ডিপ বার্গান্ডি। তো চেরি রেডটা হচ্ছে যদি তোমার চুলে ব্লিচও করা না থাকে বা যদি ব্ল্যাকও হেয়ার হয়, রেডটা কিন্তু বেশ প্রমিনেন্ট আসে যদি তোমরা একটু বেশি সময় ধরে রাখো। বাট আমি অত প্রমিনেন্ট রেড চাইছিলাম না, আমি চাইছিলাম একটু হালকা রেডিশ কালার হবে বা রোদে এলে একটু শাইন করবে, বাস ওই জন্য আমি এই কালারটা নিয়েছি। তো এটার মধ্যে কি কি থাকে, তিনটে জিনিস থাকে। একটা হচ্ছে ডেভেলপার, একটা কালার, আর একটা হচ্ছে শাইন টনিক। আর এই শাইন টনিকটার জন্য কিন্তু চুলটা একটু ড্রাই হয় না বা রাফ হয় না। তো বেসিক্যালি এই কালারটা নেওয়ার আমার একটা রিজন ছিল, কারণ আমি যখন সেকেন্ড টাইম স্ট্রিক্সের কালার করেছিলাম তখন আমার হেয়ার ফল হচ্ছিল একটু, খুব বেশি না বাট হালকা হচ্ছিল। বাট এই কালারটা যখন আমি করেছিলাম ফার্স্ট টাইম তখন কিন্তু আমার অতটা হেয়ার ফল হয়নি। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমরা একটা গ্লাভসও দিয়ে দেবে ওরা, আর এখানে একটা কাগজে লেখা থাকবে কিভাবে ইউজ করতে হয় অ্যান্ড অল, এটা তোমরা দেখে নিও। তো কালারটা করার জন্য আমি কালকে অলরেডি শ্যাম্পু করেছি, আর কালারটা করার জন্য একটা বাটি নিয়ে এসেছি। তো চলো কালারটা মিক্স করা যাক। আর হ্যাঁ, লাস্ট টাইম যখন আমি স্ট্রিক্সের কালার করেছিলাম তখন আমার হেয়ার ফল হচ্ছিলো, তাই জন্য আমি এটা নিয়েছি, কারণ এই কালারটা যখন আমি ফার্স্ট টাইম করেছিলাম আমার কিন্তু হেয়ার ফল অতটা হয়নি। আমি অলরেডি এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। আমি একটু ডেভেলপার দেবো এর মধ্যে। ও, এটা মিক্স করার পরে হালকা হালকা একটু পিঙ্কিশ কালার হচ্ছে। আমি আর একটু রেখে দেখবো যদি কালারটা চেঞ্জ হয়। বাই দ্য ওয়ে, আমি মিরার নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, আর একটা জিনিস, সেটা হচ্ছে আমি ফয়েল পেপার নিয়ে নিয়েছি। কালারটা করার পর আমি আমার চুলটাকে প্যাক করে রাখবো বলে ফয়েল পেপারে। তো যাই হোক, চলো তাহলে এবার কালারটা করা যাক। কালারটা কিছুক্ষণ রেখেছিলাম, আর দেখতে পাচ্ছি একটু রেড রেড হয়ে গেছে অলরেডি। আর আমি যখন আমার এই জায়গাগুলো কালার করবো একটু হালকা কম কালার দেবো, কারণ এখানটা যদি বেশি কালার হয়ে যায় আমার দেখতে ভালো লাগে না। নিচের দিকটায় আমি বেশি কালারটা করবো আর কি। তো আমার কালার করা ডান। তো বেসিক্যালি আমি কিছুটা কালার রেখে দিই এটার জন্যই, যে পরে যদি বাই চান্স দেখি একদিকে কম কালার হয়েছে একদিকে বেশি কালার হয়েছে, তো ওই কালারটা যেটা আমি রেখে দিই সেটা দিয়ে পরে ওটা ম্যানেজ করে দেওয়া যাবে। যাই হোক, এটাকে এবার আমি ফয়েল পেপারে মুড়িয়ে দেবো। ওকে, সো মোটামুটি ডান। এবার এটাকে আমি 1 ঘন্টা মতো রাখবো। তো বলে 45 মিনিট মতো রাখতে, বাট আমি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা রাখবো। আমার ঘাড়ে কালার হয়ে গেছে। যাই হোক, এখানে তো পুরো রেড হয়ে আছে। রেড না, দেখো তোমরা দেখতে পাচ্ছ প্রায় বার্গান্ডি কালার হচ্ছে। চুলে কি কালার হবে আমি জানি না। তো আমি 1.5 ঘন্টার মতো রাখবো যাতে কালারটা একটু ভালো হয়। তারপর আমি আসবো তোমাদের কাছে, ওয়াশ করে একবারে আসবো, তখন তোমরা দেখতে পাবে কেমন কালারটা হয়েছে। সো বেসিক্যালি কালার করার পর কালারটা আমার এরকম দাঁড়িয়েছে। যদি আমি রোদে হালকা চুলটা পরে তাহলে কিন্তু কালারটা হালকা বোঝা যাচ্ছিলো, আদারওয়াইজ খুব একটা বোঝা যাচ্ছিলো না। আর বরং উল্টে আমার আগে যে চুলের কালারগুলো ছিল নিচের দিকে হালকা হালকা রেডিশ সেগুলো কিন্তু নর্মালি ব্ল্যাক হয়ে গেছিলো, শুধু রোদেই হালকা বোঝা যাচ্ছিলো। তোমরা যদি এরকম খুব লাইট কালার চাও তাহলে কিন্তু এই কালারটা করতে পারো, আদারওয়াইজ যদি একটু প্রমিনেন্ট কালার চাও তাহলে কিন্তু চেরি রেডটা ট্রাই করতে পারো। বাট একটা জিনিস বলবো, চুলটা কিন্তু খুব সফট হয়ে গেছে, এমন না চুল একটু ড্রাই হয়নি। তো তোমরা যদি দেখতেই পাচ্ছ এটা ন্যাচারাল লাইটে চুলটা কেমন কালোই ব্ল্যাকই লাগছে। তো যাই হোক, তোমরা যদি এরকম কালার চাও খুব ন্যাচারাল রোদে হালকা বোঝা যাবে তাহলে কিন্তু এই কালারটা ট্রাই করতে পারো, আদারওয়াইজ অন্য কালার কিন্তু তোমরা ট্রাই করতে পারো।